নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি রুবি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বোলপুরের জাম্বুনি এলাকায় ঘটল ভয়াবহ ডাকাতির ঘটনা। দুটি লরির মুখোমুখি সংঘর্ষ ৬০ নম্বর জাতীয় সড়কে মিনি স্টিলের কাছে। ভূমিহারা চাকুরি প্রার্থীদের আন্দোলন জারি দ্বিতীয় দিনেও। মোহাম্মদবাজারে স্থানীয় ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া পার্বণ আদিবাসী গাঁওতার উদ্যোগে। এখন খবর বিস্তারিত। সিউড়ি সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গেলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ জেলা পরিষদের অন্যান্য কর্মদক্ষরা। সঙ্গে ছিলেন পৌরপতি উজ্জ্বল মুখার্জিও। রাজ্যে ক্ষমতা দখলের পরেই জেলার উন্নয়নের জন্য ফি বছর জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পথ অনুসরণ করে পঞ্চায়েত নির্বাচনে জেলা সভাধিপতি নির্বাচিত হওয়ার পর জেলার বিভিন্ন জায়গায় সরেজমিনে পরিদর্শন করছেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ সপারিষদ সিউড়ি সদর হাসপাতাল পরিদর্শন করেন বিকাশবাবু। সঙ্গে ছিলেন সিউড়ি পৌরপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। হাসপাতালের প্রায় প্রতিটি বিভাগ সহ রন্ধনশালাটিও ঘুরে দেখেন তিনি। কথা বলেন রোগী ও রোগীর পরিজনদের সঙ্গে। সেটা শুনুন, কিছুটা নিয়মকানুন আছে, যেটা 100 টাকার ওষুধটা আমরা 40 টাকা ব্যবস্থা করি। আমরা চাই ন্যূনতম একটু বেঁচে থাকার জন্য পরিষেবা। তোমার পেশেন্ট কোনটা? ওই মন্ডল দোকানের দিকে আপনি কিন্তু প্রচুর অনেক সুবিধায় এখানে পাবেন। যাবেন, আমাদেরকে জানাবেন কি অসুবিধা আছে। মিনিমাম ওই আমরা তো এটা পরিকল্পনা যাওয়ার চেষ্টা করছি। শুনুন, একটা জিনিস মুখ্যমন্ত্রী সেই পরিকল্পনা মাফিক এগোচ্ছেন যাতে হাসপাতালে মানুষ এখন আপনাদের হাসপাতালের পরিষেবা সম্বন্ধে সন্তোষজনক মন্তব্যই শোনা যায় বিকাশবাবুর মুখ থেকে। একই সঙ্গে হাসপাতাল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও বলেন তিনি। বীরভূম জেলায় প্রতিটি প্রান্তে, প্রতিটি জায়গায়, প্রতিটি পরিষেবা আমরা দেখব এবং মানুষ যাতে সেই জায়গাগুলো ঠিক মতো তারা পরিষেবা পায়, তাদের চলার জায়গায় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা আমরা দেখব। আমরা বেরিয়েছি। আমি গতকাল বোলপুর হাসপাতালে গিয়েছিলাম। তো গতকাল বোলপুর হাসপাতাল থেকে সিউড়ির হাসপাতাল আমার কাছে এখন পর্যন্ত মানে ভালোই লেগেছে। এই কারণে এখানকার আমি পেশেন্টদের সঙ্গে কথা বলে তাদের কাছে যা বুঝেছি, তারা কিন্তু প্রত্যেকেই বলেছেন না এখানকার দায়িত্ব নিয়ে আমরা সব কিছুই পাচ্ছি এবং ডাক্তারবাবুরা আমাদের অনেক সময় দেখছেন। 9টার সময় আউটডোরের টাইম, 9 যে কোনো দিন আমি আসব এবং কিচেনটা আমি দেখব। খাবার আমি যতটুকু শুনলাম ওয়ার্ড মাস্টার বা অন্যান্যদের কাছে বা পেশেন্টদের কাছেও, তাদের খাবার দাবারে যা আমাদের সরকারি নিয়মে যা দেওয়ার কথা সেটা তারা পাচ্ছে। আমাদের যদি আমরা দেখি কোনো জায়গায় পরিষেবা ব্যাহত হচ্ছে বা কোনো জায়গায় তারা নিজেদের কর্তব্য সম্বন্ধে কর্তব্যচ্যুত হচ্ছে, তাহলে কিন্তু আমরা সে ব্যাপারে দৃষ্টি দেবো এবং সে ব্যাপারে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের নিতেই হবে। এখানে প্রায় 18 থেকে 20 কোটি টাকা এখন অলরেডি সেখানে এখানকার জন্য বরাদ্দ হয়েছে। এখানে আরও ধরুন একটা আমরা চাইছি এখানে একটা মেডিকেল কলেজের পরিকল্পনা মমতা ব্যানার্জির আছে এবং এখানে বীরভূম জেলাতে আরও যে আমাদের হাসপাতালগুলো আছে, যেমন সেই হাসপাতালগুলোকে সুপার ফেসিলিটি হাসপাতাল হিসেবে তিনি করতে চাইছেন। বোলপুর, রামপুরহাটে কাজ শুরু হয়ে গেছে। ভয় টিভি, সিউড়ি। বোলপুর ৬ নম্বর ওয়ার্ডের জাম্বুনি এলাকায় ১০-১২ জনের দুষ্কৃতী দল একটি বাড়িতে হামলা চালিয়ে লুট করে প্রায় ৭ লক্ষ টাকার জিনিসপত্র। ঘটনার তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ। বুধবার রাত্রে বড়সড় ডাকাতির ঘটনা ঘটল বোলপুর থানার জাম্বুনি এলাকায়। রাত 1টা নাগাদ 10-12 জনের দুষ্কৃতী দল শহরের ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে হামলা চালিয়ে লুট করে নগদ টাকা, গয়না সহ প্রায় ৭ লক্ষ টাকার সামগ্রী। ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বোলপুর থানায়। তদন্তে নেমেছে পুলিশ।
বাড়ি মালিকের অনুপস্থিতির সুযোগে ঘটে এই কাণ্ড বলে জানা গেছে স্থানীয় সূত্রে। এই ঘর থেকে জিনিসপত্র আছে জানে, আমার সঙ্গে লোক ছেলে হতে পারে। এই একটি ঘরে ভেঙেছে, ইঞ্জিনিয়ার এক ছেলে ডাক, যে বোম্বেতে সে ডাক ইঞ্জিনিয়ার, আর যে লন্ডনে থাকে সে ডাক্তার। আনন্দ হয়ে যায়। এই ঘরটা ঢুকেছে বেরিয়ে, মানে দিদি, আমি দিদি আমার বর দেয়া করলি নাকি সকালে। শুনেছে এখন জানি স্পাইন অপারেশন হয়েছে, ডাক্তার সে কলকাতা থেকে না, এটা ভেঙেছে। এই ঘরটা কাটানো হয়েছে, এই ঘরটা কাটানো হয়েছে। কি স্পাইনাল প্রবলেম কি হয়েছে? থাকতে হবে একটা নার্সিং হোম, চাবি লাগানো হয়েছে একটা, হ্যাঁ এই চাবি লাগানো হয়েছে, ওইটাকে ভেঙেছে। তবে বাড়িতে দেখভালের দায়িত্বে থাকা এক কর্মী জানান, রাত 1টা নাগাদ জনা 12 দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে লুট করে সমস্ত সামগ্রী। আনুমানিক 7 লাখ টাকার জিনিস চুরি গেছে বলে জানান তিনি। রাত 1টায় ঘটনাটা ঘটেছে। আমি যখন শুয়ে থাকি, হ্যাঁ 10-12 জন এসে গেটটা যখন ঠক ঠক করে খোলে আর কি, সেই সঙ্গে আমি উঠি। সেই ওঠার পরে আমি বললাম কে, তখন ওরা বলছে ছোড়া দেখাইলে আমাকে 3-4টে বলছে, তুই চাইলে তোকে খুন করে দেবো, হ্যাঁ শেষ করে দেবো, এটাই বললে আর কি। নিয়ে ওরা হাত ভরে রড দিয়ে মানে ইয়েটাকে ভেঙে দিলে, তালা দুটোকে নিয়ে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর আমাকে 2জন এসে সামনে দাঁড়িয়ে থাকে, ছড়া দেখায় যে চাইলে তোকে একদম শেষ করে দেবো। তারপরে ওরা বাকি 2জন বাইরে থাকে আর বাকি সব ঢুকে গেল তালা ভেঙে বাড়ির মধ্যে। ভয় টিভি, বোলপুর। 60 নম্বর জাতীয় সড়কে মিনি স্টিলের কাছে মুখোমুখি দুর্ঘটনা ঘটে 10 চাকা লরির সাথে একটি পাথর বোঝাই গাড়ির। দুর্ঘটনায় জখম এক ব্যক্তির চিকিৎসা চলছে সিউড়ি সদর হাসপাতালে। বুধবার রাত্রে 60 নম্বর জাতীয় সড়কে সিউড়ি থানার মিনি স্টিলের কাছে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুটি লরির। রাত 12টা নাগাদ ঘটে দুর্ঘটনাটি। স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচামি থেকে পাথর বোঝাই একটি লরি যাচ্ছিল পানাগড়ের দিকে। অন্যদিকে পানাগড় থেকে সিউড়ির দিকে আসছিল অপর 10 চাকা লরিটি। মুখোমুখি সংঘর্ষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পাথর বোঝাই লরি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় সিউড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনী। তাদের প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় গাড়ি কেটে বের করা হয় লরির খালাসিকে। মারাত্মক জখম অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। ভয় টিভি, মিনি স্টিল, সিউড়ি। এখন নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন ভয়ের সাথে, নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। The new TVS Apache Series RTR.
স্টাইলিশ টিভিএস স্পট 1 লিটারে কতবার তাক লাগিয়ে দেবে। सॉलिड सस्पेंशन के साथ टीवीएस स्टार सिटी, सॉलिड हो तो स्टार जैसा। New Scooty Streak, Centrally Black. Find your we time. TVS Vigo with body balance. TVS Phoenix 125, इंडिया की पहली प्रीमियम 125cc बाइक। अब लाइफ का गियर बदलो। বীরভূম জেলার একমাত্র টিভিএস মোটর কোম্পানির অনুমোদিত মেইন ডিলার তৃপ্তি অটোমোবাইল। আমাদের ঠিকানা সুভাষপল্লী, দুবরাজপুর রোড, হনুমান মন্দিরের নিকটে, সিউড়ি, বীরভূম। মোবাইল নাম্বার 9332041168 এবং 9233673757। বীরভূমের সর্বপ্রথম মুখার্জি অ্যাশ ব্রিক নিয়ে এলো ফ্লাই অ্যাশ ও সিমেন্ট দ্বারা প্রস্তুত মজবুত ইট গ্রিন ব্রিক। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে মেশিন দ্বারা প্রস্তুত এই ইট চিমনি ইট অপেক্ষা দ্বিগুণ শক্তিশালী। ইউনিফর্ম সাইজ হওয়ার জন্য গাঁথনি ও প্লাস্টারে সিমেন্ট খরচ 15% কমায়। গ্রীষ্মকালে বাড়িকে ঠান্ডা ও শীতকালে গরম রাখতে সহায়তা করে। প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনার স্বপ্নের বাড়িকে রক্ষা করে এই গ্রিন ব্রিক্স। যোগাযোগের ঠিকানা মুখার্জি অ্যাশ ব্রিক্স, গণেশপুর, বীরভূম। মোবাইল নম্বর 9339160815, 9474958352। ফিরে এলাম বিরতির পর। প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় অকৃতকার্য জেলা ভূমিহারা সম্প্রদায়ের পরীক্ষার্থীদের অনশন আন্দোলন জারি থাকলো দ্বিতীয় দিনেও। প্রশাসনিক স্তরে মেলেনি কোনো সদুত্তর। প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের আন্দোলন জারি থাকলো দ্বিতীয় দিনেও। বুধবার থেকে জেলা ভূমিহারা সম্প্রদায়ের অসফল চাকুরি প্রার্থীরা অনশন আন্দোলনে সামিল হয় জেলা প্রশাসন ভবনের সামনে। আন্দোলনের দ্বিতীয় দিনেও শতাধিক পরীক্ষার্থী একই দাবিতে চালিয়ে গেল আন্দোলন। তাদের দাবি, তারা এক্সামটেড ক্যাটাগরি অর্থাৎ জেলা ভূমিহারা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েও বঞ্চিত হয়েছেন শিক্ষক নিয়োগের চাকরি থেকে। জেলা ভূমিহারাদের এক পরীক্ষার্থী বৃহস্পতিবার আন্দোলন চলাকালীন আমাদের জানান, তাদের মতো অসফল প্রার্থীদের যতক্ষণ না কোনো সদুত্তর দেওয়া হয় ততক্ষণ আন্দোলন চলবে তাদের। সম্প্রদায় দপ্তর থেকে আমরা অনুসরণ করছি। আমরা তো আমাদের যে বর্তমান সরকারের যে প্রাথমিক শিক্ষকের রিক্রুটমেন্টের ব্যাপারে যেগুলো বিজ্ঞপ্তি দিয়েছিল, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমাদের এবারে বীরভূম জেলাতে এক্সামটেড ক্যাটাগরি সংখ্যা ছিল, শূন্য পদ ছিল 363। তাতে আমাদের ক্রাইটেরিয়া ছিল, আমাদের ক্রাইটেরিয়া যে যোগ্যতা ছিল সেই যোগ্যতা সম্পূর্ণ ক্যান্ডিডেট ছিল 160টা মতো। তো এখানে 5 দেখানো হচ্ছে, 5 থেকে 7টা মতো। আমাদের যে পরিমাণ আমাদের ভ্যাকেন্সি, সেই তুলনায় আমাদের ক্যান্ডিডেট কিন্তু অর্ধেকের থেকেও কম ছিল। তৎসত্ত্বেও আমাদের বঞ্চিত করা হচ্ছে। আর এই বঞ্চিত হেতুই আমরা যতদিন সুরাহা না হচ্ছে ততদিন আমরা অনশনে বসেছি। কাল থেকে অনশন চলছে আমাদের, আজ দ্বিতীয় দিন। আজকে অনশনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আশ্বাস পাইনি। ভয় টিভি, সিউড়ি। মোহাম্মদবাজার থানার ভারকাটা অঞ্চলে স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া পার্বণের আয়োজন করল আদিবাসী গাঁওতা। জেলার প্রান্তিক পিছিয়ে পড়া অঞ্চল মোহাম্মদবাজারের পাঁচামি এলাকায় রয়েছে বহু সমস্যা। তারই মধ্যে ভারকাটা পঞ্চায়েত এলাকা সহ আশেপাশের এলাকার 18টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আদিবাসী গাঁওতা বৃহস্পতিবার আয়োজন করল ক্রীড়া পার্বণের। এলাকার 38টি গ্রামের প্রায় 260 জন ছাত্রছাত্রী অংশ নেয় এই ক্রীড়া পার্বণে, যার মধ্যে মূলত আদিবাসী ছাত্রছাত্রীদের সংখ্যাই ছিল বেশি। দৌড় ঝাঁপ সহ মোট 28টি ইভেন্ট রাখা হয় বৃহস্পতিবারের এই ক্রীড়া পার্বণে। আদিবাসী গাঁওতার সঙ্গে এদিনের ক্রীড়া পার্বণকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। বৃহস্পতিবারের এই ক্রীড়া অনুষ্ঠান এলাকায় এনে দেয় এক উৎসবের মেজাজ। জলের ভিতরে ফলের
মার্চপাস্ট শুরু হয়ে গেছে। সমস্ত নিয়ম কানুন, দ্বিতীয় রাজেশ মুর্মু, তৃতীয় নির্মল মাইয়া, তৃতীয় ভয় টিভি, পাঁচামি, মোহাম্মদ বাজার। এখন আসবো একটু অন্য খবরে। দেখে নি 28শে নভেম্বরের গুরুত্ব। 28শে নভেম্বর লেখক, সমাজসেবক, চিন্তাবিদ জ্যোতিবা গোবিন্দ রাও ফুলের প্রয়াণ ঘটে 28শে নভেম্বর 1890 খ্রিস্টাব্দে। চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই ভারতে আসেন আজকের দিনে 1956 খ্রিস্টাব্দে। বিখ্যাত গায়ক মান্না দের কাকা কৃষ্ণচন্দ্র দে মারা যান আজকের দিনে 1962 খ্রিস্টাব্দে। 1964 খ্রিস্টাব্দের 28শে নভেম্বর 38তম আন্তর্জাতিক ইউক্যারিস্ট অধিবেশন শুরু হয় বোম্বেতে। বিশিষ্ট চিত্র প্রযোজক বীরেন্দ্রনাথ সরকার মারা যান 28শে নভেম্বর 1980 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। শিউরি সদর হাসপাতাল পরিদর্শন করলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। বোলপুরের জাম্বুনি এলাকায় ঘটল ভয়াবহ ডাকাতির ঘটনা। দুটি লরির মুখোমুখি সংঘর্ষ 60 নম্বর জাতীয় সড়কে মিনি স্টিলের কাছে। ভূমিহারা চাকুরি প্রার্থীদের আন্দোলন জারি দ্বিতীয় দিনেও। মোহাম্মদবাজারে স্থানীয় ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া পার্বণ আদিবাসী গাঁওতার উদ্যোগে। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।